যে জুলাই ঘোষণাপত্র ঘোষণার সর্ববৃহৎ যে প্রভাব পড়বে, যেটা সাথে সাথে ঘটবে জুলাই ঘোষণাপত্র আসা মাত্র, সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধান বাতিল হয়ে যাবে, যেটিকে এনসিপি মুজিববাদী সংবিধান বলে, ৭২-এর সংবিধান, যেটি বাংলাদেশের বর্তমান সংবিধান, সেই সংবিধানটি বাতিল হয়ে যাবে। তাহলে সেই সংবিধান বাতিল হয়ে গেলে সাংবিধানিক পদগুলোর কি হবে? বাংলাদেশের সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ হচ্ছে রাষ্ট্রপতির পদটি, এবং ৫ই আগস্টের পরের ঘটনা প্রবাহ যদি আরেকবার মনে করে দেখবেন যে সেনাপ্রধান যখন আমাদের সামনে এসে ঘোষণা দিলেন, সংবাদ মাধ্যমের সামনে এসে আমরা টেলিভিশনের পর্দায় দেখছি যে তিনি বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন আর সেনাবাহিনী বাংলাদেশের জনগণের জানমালের দায়িত্ব নিচ্ছে এবং খুব দ্রুত একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। এই পুরো প্রক্রিয়ায় একবারও সেনাপ্রধান বলেন না যে বাংলাদেশের সংবিধান বাতিল হয়ে গেছে বা সংবিধান স্থগিত হয়েছে। এবং এরপর তিনি রাজনৈতিক দলগুলোকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রসঙ্গে আলোচনার জন্য তিনি কিন্তু রাজনৈতিক দলগুলোকে নিয়ে যান হচ্ছে বঙ্গভবনে, মানে বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবনে, বঙ্গভবনে নিয়ে যান। এবং বঙ্গভবনকে সেদিন বাংলাদেশের সরকারি আর কোনো স্থাপনা, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী রক্ষা করতে যায় না বা রক্ষা করতে পারে না। মানে গণভবন থেকে, সংসদ ভবন থেকে প্রধান বিচারপতির বাসভবন, মানে কি না ভাঙচুর হয়েছে আর কি না লুটপাট হয়েছে। কিন্তু সেনাবাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বঙ্গভবনকে সেদিন রক্ষা করে এবং রাষ্ট্রপতির পদকে, একটা সাংবিধানিক শূন্যতার পরিস্থিতি থেকে বাঁচাতে রাষ্ট্রপতির পদকে সর্বোচ্চ সাংবিধানিক পদ হিসেবে মর্যাদা দিয়ে বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পুরো আলোচনাটিকে সেনাপ্রধান কিন্তু বঙ্গভবনে নিয়ে যান। এবং ৫ই আগস্ট যখন জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভাষণ দেন, তখন আপনাদের এই দৃশ্য নিশ্চয়ই মনে আছে যে রাষ্ট্রপতির পেছনে ৩ বাহিনী প্রধান, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধান, তারা ৩ জন দাঁড়িয়ে থাকেন এবং রাষ্ট্রপতি ভাষণ দেন। রাষ্ট্রপতি সেদিন ভাষণে কি বলেছিলেন আসলে আমাদের প্রায়ই মনে পড়ে না, কারণ সে সময় এই এত ঘটনা প্রবাহের দোলাচলে রাষ্ট্রপতি কি বলেছিলেন সেটা তেমনভাবে মনে না পড়লেও এখন যদি পত্রিকা ঘেটে দেখবেন, রাষ্ট্রপতি সেদিন জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে যাতে তারা দ্রুত একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেয়। তার মানে ৩ বাহিনী প্রধান, রাষ্ট্রপতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে তখন যে আলোচনাটা হলো ৫ই আগস্ট দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত, সেই আলোচনায় আসলে ধারণাটা ছিল একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে যাদের মূল দায়িত্ব হবে একটা নির্বাচন, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের যেহেতু পতন হয়েছে, বিএনপিকেই প্রধান রাজনৈতিক দল ধরে নিয়ে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণেই জানিয়ে দিচ্ছেন যে খালেদা জিয়াকে দ্রুত মুক্তির সিদ্ধান্ত হয়েছে এবং যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে